নমস্কার বন্ধুরা, মিসেস ভৌমিক কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের লাচ্ছা পরোটা করে দেখাবো। আমি এখানে 500 থেকে 600 গ্রাম ময়দা নিয়েছি, আপনারা আটা পাইল করেও নিতে পারেন। ঘি ময়াম দিয়েছি, পরিমাণ মতো নুন দিয়েছি, আর ক্রাঞ্চি ভাব আসার জন্য 1 চামচ সুজি দিয়েছি। দিয়ে ময়দার ডোটা ভালো করে মেখে আমি 30 থেকে 40 মিনিট মেখে রেখে দিয়েছিলাম। এবার এর থেকে আমি একটু বড় বড় মাপের লেচি কেটে নেব, নিয়ে আপনাদের লাচ্ছা পরোটা কেমনি করে করতে হয় বেলে দেখিয়ে দেবো। ময়দার আমি দুটো লেচি কেটে নিয়েছি, আপনাদের দুরকম পদ্ধতিতে আমি বেলে দেখাবো। কিছুটা ময়দা ছড়িয়ে নিয়ে আমি এটা বেলে নেব। পরোটাটা আমি বেলে নিয়েছি, এর ওপর দিয়ে আমি এবার একটু তেল দিয়ে দেবো। পুরো তেলটা আমি রুটিটার মধ্যে মাখিয়ে নেবো ভালো করে, নিয়ে ওপর দিয়ে একটু হালকা করে ময়দা ছড়িয়ে দেবো। দিয়ে একটা ছুরির সাহায্যে এরকম সরু সরু করে কেটে নেব। পুরো রুটিটা আমি কেটে নিয়েছি, নিয়ে এবার সব এরকম একসাথে এক জায়গায় করে নেব। নিয়ে একটুখানি ওপর দিয়ে এরকম তেল লাগিয়ে দেবো, দিয়ে এরকম করে আমি মুড়ব। দেখুন এরকম করে আমি মুড়ে নিচ্ছি, নিয়ে এটা পেছনের দিকে দিয়ে দেবো। আমার একটা লেচি এটা হয়ে গেল। আমি আর এক রকম পদ্ধতিতে বেলে আপনাদের দেখাচ্ছি। এখানেও আবার একটু ময়দা ছড়িয়ে নেবো, নিয়ে আমি বেলে নেবো। এর ওপর দিয়ে আমি আবার এরকম তেল দিয়ে দেবো, পুরো রুটিটার ওপর দিয়ে তেলটা মাখিয়ে নেব। দিয়ে একটু ময়দা আবার ছড়িয়ে দেবো ওপর দিয়ে, এবার আমি এরকম করে ফোল্ড করব। হয়ে গেল, ওপর দিয়ে একটু তেল লাগিয়ে দিলাম, দিয়ে এটা আবার এরকম করে মুড়ে নিলাম। আপনাদের যেটা সহজ মনে হবে আপনারা করবেন। দুটো আমার লেচি কমপ্লিট হয়ে গেল। এবার আমি বেলে নেব। এখানে একটা ননস্টিকের প্যান বসিয়ে দিয়েছি, এবার আমি পরোটাগুলো বেলে নিয়ে ভেজে নেব। পরোটাটা আমার বেলা হয়ে গেছে, আমি এবার কড়ার মধ্যে দিয়ে দেবো। দিয়ে প্রথমে সেকে উল্টে পাল্টে সেকে একটু ভেজে নেবো, তারপর তেল দেবো। গ্যাসটা একটু জোরে দিয়ে দিলাম। ঠিক এরকম করে আমি উল্টে পাল্টে ভেজে নেবো একটু আগে। এবার আমি তেল দিয়ে দেবো একটু। এবার আমি পরোটাটা তুলে নেব। আমার একটা পরোটা হয়ে গেল। এরকম করে পরের পরোটাটাও আমি করে নেব। আর একটা পরোটা আমার হয়ে গেল, আমি তুলে নিলাম। দেখুন বন্ধুরা, লেয়ারগুলো কত সুন্দর পাটে পাটে এরকম ছেড়ে গেছে, কত সুন্দর নরম সফট হয়েছে। আমার এই পরোটা রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলটিতে একটা লাইক সাবস্ক্রাইব করে দেবেন।